সরকারি জমি থেকে শুরু করে মাটি চুরিতেও অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকমই অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে এবং যেটা জানা যাচ্ছে বিষয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার বিরুদ্ধেও মাটি চুরির মামলা। 163 বিঘা খাস জমির মাটি গায়েব, 300 কোটি টাকার দুর্নীতি, মাটি লোপাট, 120 ফুট গভীর গর্ত তৈরির অভিযোগ করছেন বিজেপির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়ের সঙ্গে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ওই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। জোকায় সরকারি জমির মাটি চুরির অভিযোগে থানায় বিজেপি নেতা ঠাকুরপুকুর মহেশতলা ব্লক তৃণমূল সভাপতি বিপ্লব মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের। জমি জালিয়াতির মামলা এখনো খোঁজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে বিপুল পরিমাণে মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে এবং আপনারা নিজেরাও দেখেছেন যে এই মাটির গাড়িগুলোর ফলে কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। প্রতিবাদের কোনো ভাষা ছিল না। বারবার আমি কমপ্লেন করেছিলাম কিন্তু কোনো অ্যাকশন নেয়নি এবং আমরা নতুন করে কমপ্লেন এফআইআর করছি যাতে ভাইপো এবং তাদের গ্যাং যারা এতদিন ধরে দুষ্কর্ম করে গেছে, পরিবেশে ভারসাম্য নষ্ট করে গেছে, কোনো রকম আইন মানেনি, সে ফিশারিজ অ্যাক্ট হোক, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট হোক, মিনারেলস অ্যাক্ট হোক, এবং সরকারি জমির মাটি কেটে যেভাবে সারদাতা আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, আমাদের প্রায় 400-450 কোটি টাকার মাটি বিক্রি করে দিয়েছে ভাইপো এবং তার বাহিনী। ঠিক একই রকম ভাবে মেট্রো রেল, সেই মেট্রো রেলের কারশেড যেখানে রয়েছে সেই কারশেডের পেছনের জায়গা থেকে সেখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে প্রায় হচ্ছে 163 বিঘা, ফলে প্রায় 300 কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। এবার গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম, তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে কোর্টে তোলার সময় ছোড়া হলো ডিম। ডায়মন্ড হারবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মইদুল ইসলাম। 2022-এ আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার করা হয়েছে এই মইদুল ইসলামকে। পঞ্চায়েত উপপ্রধানের আত্মহত্যার ঘটনায় প্ররোচনায় অভিযুক্ত মইদুল ইসলাম 2022 সালে আত্মঘাতী হন কালীনগর পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্য। তার সুইসাইড নোটে নাম ছিল মইদুল ইসলামের, এমনই দাবি পুলিশের। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি হচ্ছেন মইদুল ইসলাম। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদের সময় সিজিওতে গিয়েছিলেন এই মইদুল ইসলাম। ডায়মন্ড হারবার থানার পুলিশ পৌঁছানোর আগেই সিজিও থেকে বেরিয়ে যান তিনি। ভবানীপুরে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডেরেক ওব্রায়েন দোলাদের নিয়ে হাইকোর্টে ভবানীপুরের পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ম্যাডাম কি কারণে এসেছিলেন? ম্যাডাম কি কারণে অনলাইনকে জিজ্ঞেস করুন। আপনি কি কোনো নতুন মামলা ফাইল করলেন? ম্যাডাম কোনো মামলা ফাইল করলেন? কোনো মামলা ফাইল করতে এসেছিলেন দিদি? আমি শুধু একটা কথা বলি যে অনেকে এক একটা ফ্রেজ ইউজ করতেন। আমি আর প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে আর নতুন করে সেই ফ্রেজ ইউজ করছি না। আইনের কাছে যেতেই পারেন, তাদের সন্তুষ্টি না হলে তিনি গেছেন, এর আগেও গিয়েছেন নন্দীগ্রামে হারার পরে, এবার পুরো দলটা উঠে যাওয়ার পরেও তিনি গেছেন। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন। আমাদের প্রত্যেকের নিজস্ব মানসিক গঠন আছে। ওনার মানসিক গঠন হচ্ছে যে সততার প্রতীকের মোড়কে এসে দুর্নীতির মূর্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। ফলে স্বাভাবিকভাবে উনি কি মানতে পারছেন কি মানতে পারছেন না, এই মুহূর্তে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর জানতে আগ্রহী নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।